চান করে উঠে আর গায়ে এই যে ধাবালটা দিয়েছি, বাইরে প্রচণ্ড রোদ্দুর, দেখো বিশাল রোদ্দুর, মানে কি বলবো, বাধ্য হয়ে এটা গায়ে দিয়েছি। কেন একবার উঠেছিলাম ছাদে, যেহেতু জামা কাপড় শূন্য করতে দিতে, সেই জন্য। আর এই যে তোমার দাদা ফের আবার গাছ নিয়ে এসছে, জবা ফুল গাছ, জানি না কি দিশা করেছে জবা ফুল গাছ নেবার বাবা। চলো তোমাদেরকে বেল ফুলগুলো দেখাবো। বেল ফুলগুলো এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো, বেল ফুল, জবা ফুল, তারপর অপরাজিতা ফুল, ফাইনালি ভালোই মানে হচ্ছে আর কি, ভালোই ফুটছে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জবা ফুল। তবে আজকের অন্য দুটো ফুটেছে, এর আগে তোমাদের দেখিয়েছি জবা ফুলগুলো হয়েছিল। তো এবারে আজকে শুধু অন্য একটা পিঙ্ক আর একটু থোকা টাইপের পিঙ্ক, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বেল ফুল তো প্রচুর হয়েছে, তাকাতে পারছি না রোদুর। চলো তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি। এই দেখো জবা ফুলের এতে একটু মানে এটা কী বলে, এটা থোকা, মানে ডবল পাপড়ি আছে, এটা ডবল পাপড়ি। আর এগুলো দেখেই বুঝতে পারবে, দেখো সিঙ্গেল পাপড়ি, এগুলো ডবল পাপড়ি, খুব সুন্দর। দেখো আবার তোমার দাদাভাই তো ফের দুটো জবা ফুল গাছ নিয়ে এসে, এটা একটু রেড টাইপের পিঙ্ক। যাই হোক, চলো তোমাদের বেল ফুলটাকে দেখাই, বেল ফুলটা কি সুন্দর। আর এই যে অপরাজিতা হয়েছে, এটা সাদা আর নীল হয়েছে, এই পাটটাই হয়েছে। ওই যে কালকে অনেকগুলো ফুটেছিল। আর এই দেখো বেল ফুল, দেখো কি সুন্দর, দেখো আরও কালকের 4টে না 5টা হয়েছিল, আজকের আরও হয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ লাগছে। দেখো বেল ফুলগুলো খুব সুন্দর লাগছে, বেল ফুলগুলো। আর এই যে এটা হচ্ছে টগর ফুল গাছ, থোকা যে টগর ফুল, এটার আগে তো দেখেছো, থোকা টগর ফুলের অনেকগুলো কুড়ি হয়েছে। আর এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছে ফুল হয়েছে আবার, এই যে হ্যাঁ ও। চলো এই ফুলগুলো তুলে নিয়ে, সব কটা ফুলগুলো তুলে নিচ্ছে, নিয়ে এবারে পুজো করব। পুজো করে আর বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো। সবার চান করা হয়ে গেছে, আর এই ফুলগুলো তুলে নিচ্ছি আর পুজো করব। পুজো করে নিয়ে খাবো, খেয়ে টেনে একটু রেস্ট নিই, তারপর বেরোবো। আজকে একটু অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? আমিও যাব, আর সঙ্গে তোমাদের সঙ্গেও, মানে তোমাদের সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো আজকে তোমাদেরকে একটু অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো চলো সবাই মিলে আজকে একটুখানি ঘুরতে যাব। তো আগে তোমাদেরকে বলে দিলাম যে ঘুরতে যাব। তো চলো এই পুজোটা করে নিই, তারপর ঘুরতে যাব। তো চলো আজকের পুজো টুজো আগে সেরে নিই, তারপরে যাব। তো ঠাকুরকে আগে সব ফুলগুলো দিয়ে দিই। আর কি বলতো, সিঁড়ির দরজাটা খুললে না, আর সব হাওয়াতে এগুলো সব উড়ে যায়, তা ওই জন্য কাপড়টা যেটা উল্টে গেছিলো। তো যাই হোক, সব কটা ঠাকুরকে দিয়ে দিচ্ছি ফুলগুলো, ঠাকুরকে সব ফুলগুলো দিয়ে দিই। আর আমার নিজের ঘরেও ঠাকুরকে ফুলগুলো দেবো, পুজোটা সেরে নিয়ে তারপর খেয়ে বেরোবো। তো চলো এখন পুজোটা এবার সারছি। আর দেখো ফুলগুলো দিয়েছি মোটামুটি, আর যেটুকুনি ফুল ছিল, তো চলো চলে আসলাম। চলো তোমাদেরকে নিয়ে যায়। আর এইদিকে দেখো দু সাইডে পুরো নার্সারি ভর্তি, দেখে একটু বুঝতেই পারছো। আর এই দেখো দুদিকেই আছে, আর এটা অনেকটা দূর। তো দেখো অনেকটা দূর, চলো তোমাদেরকে নিয়ে চলে আসলাম, আর চলো তোমাদেরকে সঙ্গে করেই নিয়েই যাই। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, আজকে একটু অন্য জায়গায় চলে আসলাম, যে আজকে একটুখানি গাছগুলো দেখতে যাব। তো সেই জন্য নার্সারিতে যাব। সবাই তো গাছ ভালোই বাসো, আর আমিও ভালোবাসি, তো সেই জন্য আজকে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আর কি নার্সারিতে। যে কত নার্সারি, এখানে প্রচুর নার্সারি, এখানে কী বলো তো, প্রত্যেকটা জায়গায়, আর কি বলে, প্রত্যেকটা ঘরে ঘরে আর কি নার্সারি। তো এটা ছোটো মতন মন্দির, বেশ ভালো লাগলো দেখতে। আর এটা কী বলে, দেখো গাছ নিয়ে যাচ্ছে ভ্যানে করে, এখানে মানে প্রত্যেকটা ঘরে পুরো নার্সারি, মানে সবার ঘরে ঘরে নার্সারি। দেখো এসে গেছি কাছাকাছি, এটা প্রচুর দূরে, অনেকটা ভিতরে, বাগড়াহাটের অনেকটা ভিতরে। এটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা কোথায়। তো এটা হচ্ছে বাগড়াহাটের রোডে যেতে, জায়গাটার নামটা বেশ ভুলে যাচ্ছে, যে অনেকটা ভিতরে নার্সারি রয়েছে। এই গাছ এখানে প্রচুর, মানে বিশাল বড় জায়গায় এরিয়াটা নিয়ে আর কি নার্সারি। তো দেখো এখানে এই যে গাছগুলো সব তুলে রেখে দিয়েছে, সব যাবে আর কি, এই জন্য ভ্যানে করে, এই যে ছোটো ছোটো ভ্যান আর কি, তো এইগুলো তুলে রেখেছে। আর এখানে দেখছি দেখো প্রচুর গাছ। আর প্রত্যেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, প্রত্যেকটা জায়গায় মানে অনেকগুলো আছে আর কি। তো যে সব থেকে যেগুলো বেস্ট সেইগুলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। তো এখানে এটা হচ্ছে সব থেকে বড় আর কি
নার্সারি। দেখো কত সুন্দর ফুল হয়ে আছে, দেখো অনেক ধরনের গাছ আছে। তো সব তোমাদেরকে খুঁটিয়ে দেখাতে পারছি না। তো আমি সব গাছ চিনি না আর কি। তো তোমরা দেখলে চিনতেই পারবে, যারা গাছ ভালোবাসো তারা দেখলেই বুঝতে পারবে যে কী কী গাছ। তো এই গাছটা আমার বেশ ভালো লাগলো, যেহেতু বেগুনি টাইপের কালার, পার্পেল কালার। তো যাই হোক, তো চলো আরও ভিতরে গাছ আছে, এগুলো সব তৈরি হয়েছে। আর এখানটায় পুকুর আছে। আর এখানে একটা তোমাদের দাদাভাই বলছিল একটা কী গাছ আছে, তো সেই গাছটা থেকে আমাদের গাছ নিয়ে আসা হয়েছে, জবা ফুল গাছ। তো এ দেখো, এটা পুরো একটা পুকুর। তো জল ছেঁচে পরিষ্কার করে দিয়েছে, তো এইখানটায় মাটি ফেলছে আর কি। তো চলো তোমাদেরকে আগে গাছগুলো দেখাই, যে প্রত্যেকটা জায়গাতে কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই গাছ দেখাতে দেখাতে একটা কথা বলে দিই, আর কদিন পরেই আমাদের আবার বিয়েবার্ষিক। তো সেই জন্য একটু ভাবলাম যে গাছও নিয়ে যাই, ভালোও লাগে, গাছ ভালোবাসি, তো সেই জন্যে তো ঘুরতে চলো আজকে একটুখানি ঘুরেও আসি, সবাইকে নিয়েও যাই ঘুরতে, সবাইকে দেখাই যে এখানে কত সুন্দর সুন্দর নার্সারি আর কি আছে। তো ওই জন্যই আর কি আসলাম। আর কী বলতো, গাছ সত্যি আমার খুব ভালো লাগে গাছ রাখতে আর কি, যেহেতু ইনডোর আর গাছগুলো রাখতে বেশ ভালোই লাগে ঘরের মধ্যে। আর দেখো নতুন নতুন কী সুন্দর সব এগুলো তৈরি হচ্ছে। আর এখানে যে জবা গাছগুলো দেখেছি, দেখো কত সুন্দর, মানে জবাটা না জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কেন, আর প্রচণ্ড রোদ্দুর তো, তো খুব সুন্দর লাগছে এই জবা ফুল গাছটা। আর এই দেখো ইয়েলো একটা, এই ইয়েলোটা একটু অন্য রকম, ইয়েলো পাওয়া যায় কিন্তু এই ইয়েলোটা অন্য রকম, মানে একটু ভেলভেট টাইপের যে ইয়েলোটা সেইটা। আর এই জবাটা খুবই সুন্দর, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। প্রচুর জবা ফুল গাছ, সুন্দর সুন্দর জবা ফুল গাছ আছে এখানে। বাইরের দেশেও জবা ফুল, এগুলো বাইরের দেশে জবা ফুল গাছ আর কি। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর কদিন পরে তো আমাদের বিয়েবার্ষিক। তো আর তারপরে তো ঘুরতে যাচ্ছি অনেক কিছুদিন পরেই, তারপরেই আবার যাব, দেরি আছে। তো বাবানের পরীক্ষাটা হয়ে গেলে 19 তারিখের পরের দিনকেই বেরোবো। আর এই দেখো এখানে না ড্রাম, প্রচুর ড্রাম কাটা রয়েছে, যেগুলো বড় বড় গাছ যদি বসাতে চাও তো এইখান থেকে ড্রাম কিনতে পারো। তো এইখানে দেখছি প্রচুর ড্রাম এরকম আর কি অনেকে কিনছে। তো আমি দেখবো, আসার পথে দেখবো। তো এটা এখানে যাচ্ছি, এখন আর একটা জায়গায় যাচ্ছি যে নার্সারি দেখতে। এখানে প্রচুর, বললাম না প্রত্যেকটা ঘরে ঘরে এখানে প্রচুর নার্সারি। তো আর একটা সুন্দর জায়গা তোমাদেরকে নিয়ে যাই চলো। এটা খুব সুন্দর, এখানেও মানে আমি নিজেই জানি না কতটা হব, তোমাদের দাদাভাই একবার দেখিয়েছিল, ভিডিও নিয়ে এসে দেখিয়েছিল, যেখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। তো চলো তোমাদেরকে, এই দেখো এখানে একটা নার্সারি, এপাশেও নার্সারি ভর্তি, মানে এই যে এসে গেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে অনেক অনেক কটা জায়গা এখানে তোমাদেরকে নিয়ে আসছি, দেখলে বুঝতে পারবে। তো এইখানটা আর একটা, মানে কী বলতো, যেখানটা একটু মেন যে জিনিসগুলো মানে গাছ ভালো ভালো জায়গায়। আর প্রত্যেকটা ঘরে ঘরে তো সবার ঘরে ঘরেই এই নার্সারি এগুলো বিজনেস করে। তো সব থেকে যেগুলো ভালো বেস্ট যেগুলো, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এইটা একটা দেখে নিয়েছো, আর এইটা আর একটা। আর এই গাছগুলো যেগুলো দেখছো, যেগুলো হচ্ছে দিয়ালে হয়, দিয়ালে অনেকে সাজায় সেইগুলো। তো এখানে দেখো সত্যি অসাধারণ লাগছে। আর তোমাদের এইটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো, যারা আমার ফ্যামিলিরা যারা রয়েছো। তো যাই হোক, তো চলো। আর এই 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 জায়গাটা এত সুন্দর, আমি তো জাস্ট ওয়াও হয়ে গেছি। আর এই যে মূর্তিটা, মানে যার আর কি যার মানে এটা নার্সারি, সে আর কি তার মূর্তি করে। দেখো এখানে কত সুন্দর সুন্দর প্ল্যান্ট গাছগুলো রয়েছে। তো দারুণ গাছগুলো দেখো, এত সুন্দর, মনে হচ্ছে না একটা নার্সারি, একটা বাগানে ঢুকে পড়েছে, এটা রাজাদের বাগান যেগুলো হয় না, সেরকম টাইপের গাছগুলো, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর, এত দারুণ লাগছে। মানে কি দেখা কাঁটা, এই যে কাঁটা গাছ, এটা কি গাছ জানা ঠিক আমি নিজেও জানি না। তো যাই হোক, সুন্দর সুন্দর এই যে প্ল্যান্টের যে গাছগুলো হয় সেগুলো দারুণ দারুণ লাগছে, যেগুলো মানে অনলাইনেও দেখি যে কিছু কিছু জিনিস, সেই জিনিস গাছগুলো দেখছি এখানে। সত্যি মানে কি বলবো, এখানে দেখলাম আর একটা জিনিস, মানে প্রচুর দাম এখানে এই গাছগুলো, কিন্তু যে গাছগুলো, কিছু কিছু গাছ এখানে যেগুলো দেখলাম, এই দেখো ওয়াও, খুব সুন্দর, মনে হচ্ছে না একটা মন্দিরের জায়গায় এসেছি, সাজানো রয়েছে খুব সুন্দর। আর মূর্তিগুলো করা রয়েছে যেন মনে কোনো একটা যেতে মূর্তিতে, মানে জায়গা ঢুকে পড়ছে, মূর্তি করা আছে, সেখানে সাজানো আছে। রাজাদের হয় না, রাজাদের বাড়ি বেশ সাজানো মূর্তি করা থাকে থাকে সেই রকম টাইপের। এইটা দেখো মানে এত অসাধারণ লাগছে, কি বলবো, খুব সুন্দর লাগছে।
মানে গাছগুলোকে এত সুন্দর যে বানায়, যে মানে যে যারা করেছে, এই যে নার্সারি যারা এগুলো করে রেখেছে, গাছগুলোকে দেখো মানে এত কাটিং করেছে, কাটিং করে এত সুন্দর করেছে, মানে কি বলে, দেখো পুরো বাগান, সত্যি খুব সুন্দর, মানে মানে অবাক হয়ে যাওয়ার মতন। তো যাই হোক, চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি গাছগুলো কত বড় বড়। আর এখানে কী বলতো, এখানে গাছগুলো একটা জিনিস আমাদের নেওয়ার মতন, আমরা যে নেব কিনবো নেওয়ার মতন মানে কি বলুন, নিতেই পারলাম না এখানে, যেহেতু অনেক প্রচুর দাম বলছে, যেহেতু অনেকটা বড় বড় গাছ ওই জন্যে। আর এই দেখো এইটা এত বড় গাছ, এটা অনেক টাকা, প্রায় 800-900 টাকার মতন গাছ দাম বলছে। তো অনেক দাম বলছে, তো নেওয়ার মতো না। যদি ছোটো গাছ হতো, মিডিয়াম সাইজে একটু কম দাম হতো ঠিক আছে, কিন্তু এখানে প্রচুর দাম, নেওয়ার মতো নয়। তো ওই জন্য আর কিছু করলাম না, নিলাম না, নিতে পারলাম না এখান থেকে গাছ। তো কিছু গাছ কিনে, দু একটা গাছ আমার যেগুলো নেওয়ার ইচ্ছা ছিল সেই গাছগুলো পছন্দ হয়েছে, কিন্তু এখানে গাছগুলো কী বলো তো, এখানে প্রচুর দাম বলছে। তো ভালো লাগে গাছ সেই জন্য, কিন্তু এখানে নেওয়ার মতন নয়, এখানে বিশাল দাম বলছে। তো এরা বুঝতে পেরেছে যে এরা বাড়ির জন্য কিনতে এসছে, ওই জন্য দাম হয়, দেখো কলা গাছের মতন। এরা না বুঝতে পেরেছে যে বাড়িতে গাছ রাখবে, তো এরা ব্যবসাদার নয়, বাড়ি থেকে বাড়ির লোকেটা, তো ওই জন্য আর কি আরও বেশি দাম বলছে। তো দাম কমাতে বললাম, কিছুতেই কমালো না, বলো না দাম কমানো যাবে না। তো ওই জন্য তো যাই হোক, বেশি আর করলাম না। তো দেখেই স্বাদ মেটালাম আর চোখটাকে একটু ভরিয়ে নিলাম, এইটাই হচ্ছে কথা, খুব সুন্দর। আর এই দিকটা চলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাই। আর সত্যি এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর সবার ভালো লাগলো কি খারাপ লাগলো যাই হোক একটু বলো, যে তোমাদেরকে নিয়ে এসে যে এইগুলো যে দেখাচ্ছি, ঘুরতে নিয়ে চলে আসলাম। দেখো এটা দেখো শিব করা আছে, দেখো খুব সুন্দর, এক একটা যে মূর্তিগুলো করা আছে বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা মাটি ফেলেছে তৈরি করবে বলে। আর এই দিকে আছে দেখো পুরো বাগান, মনে হচ্ছে না একটা বাগানে ঢুকে পড়েছে। দেখো মানে খেজুর গাছ যেগুলো হয় না বাহারি, যে খেজুর গাছ, সেই খেজুর গাছ সাজানো এখানে। আর এই দেখো এই দেখেন, মনে হচ্ছে না দেখো রাজবাড়ির যে একটা রাজাদের বাড়ির পাশ দিকে গেলে যেরকম হয় ঠিক সেরকমই লাগছে, আমার তো সেরকম লাগছে, বেশ ভালো লাগছে। দেখো এই সাইডে কিছু বড় বড় মানে এটা বিশাল বড় বড় টপের মধ্যে বসানো আছে। আর এগুলো মোটামুটি একটা মানুষের মতন হাইটের, গাছ থেকেও উঁচু গাছ এই সাইডে, ডান সাইডে। আর বাঁ সাইডে যেগুলো ছোটো আছে এটা মিডিয়াম সাইজের, দেখে যেগুলো সব তৈরি করছে, বড় বড় গাছ হবে আর কি। এটা বড় বড় তো যার ভীষণ দাম বলছে, যার জন্য কিছুই নিতে পারলাম না এখানে। তারপরে এইখানে এই যে এই গাছটা এখানেও পছন্দ হয়েছে, বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো কাগজ ফুল, যে কাগজ ফুল গাছ যে বলে না প্রচুর, এখানে দেখলাম এই কাগজ ফুল গাছটা বেশি, মানে এত সুন্দর, মানে ভালো লাগছে। আর ওই কাকুটা যে দাঁড়ায়, যে মনে হচ্ছে একটা বাগানের মধ্যে ঢুকেছে। দেখো এই গাছটা দেখো এত সুন্দর করেছে, এটা প্রায় কত 6,000 টাকা না 7,000 টাকা দাম বলছে এই গাছগুলো। তারপরে এই ছোটো গাছগুলো তাও প্রায় অনেক দাম বলছে, ওই জন্যই নিতে পারলাম না, আর ওই জন্য আর নিলাম না। দেখো বলছে এগুলো প্রচুর দাম, এগুলো দেখো কত সুন্দর লাগছে, সত্যি চোখটা মন ভরে গেল আর কি, দেখে মনটাও ভরলো, চোখটা স্বাদও মিটলো, এরম টাইপের, মানে দেখেই মনটা স্বাদ মেটাই আর কি, দেখেই মন ভরাই, আর কিছু করার নেই। তো যাই হোক চলো, এই জায়গা থেকে দেখলাম, এই জায়গা থেকে এবার বেরিয়ে যাব, কেননা ভালো লাগলো দেখতে, কিন্তু প্রচুর দাম, কিছু করার নেই। আর কি বলবো, এই গাছটা নেবো বলে ঠিক করলাম, কাগজ ফুল গাছটা বেশ ভালো লাগছে, কিন্তু ওই ছোটোটাই অনেক দাম বলছে, ওই জন্য নিতে পারলাম না। তা তোমার দাদাভাই তাও জিজ্ঞাসা করলো যে এই ছোটো গাছটা কীরকম দাম, তাও দাম বললো, ওটা অনেকটাই দাম বললো, নেওয়ার মতো নয়। তো এখানে দেখলাম যে না, এখানে হাত দেওয়া যাবে না আর কি, এরকম ব্যাপার। তো ওই জন্য এবার চলো বেরিয়ে যাই, দেখলাম, দেখেই স্বাদ মেটালাম। তো চলো আর একটা জায়গায় চলে আসলাম, এখানেও দেখছি প্রচুর শুধু এই কাগজ ফুল গাছ। আর সত্যি খুব সুন্দর লাগছে, কাগজ ফুল গাছের জন্য এত সুন্দর লাগছে গাছটা, প্রত্যেকটা নার্সারি জায়গায় কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কী বলতো, সেখানে মানে এখানে অন্য সেরকম ইনডোর প্ল্যান্ট নেই, কিন্তু শুধু এই কাগজ ফুল গাছ রয়েছে। তো দেখলাম এটা অনেকটাও বড় আছে, তো চলো এক এক করে ঘুরে দেখিয়ে নিই আর কি। তো ওই জন্যই চলে আসলাম যে তোমাদেরকেও দেখাই, যেহেতু তোমাদেরকে নিয়ে আসলাম ঘুরতে, তো সেই জন্য দেখো এগুলো সব না তৈরি হচ্ছে, এগুলো আর এই পাশে তোমাদেরকে বলছি, দেখাচ্ছি একটু পরে। তো এইগুলো সব তৈরি করে রেখে দিয়েছে, এই যে মাঝখানে যে সাদা মতন যেগুলো, এগুলো আর কি ওই যে ডাল কেটে যেগুলো বানায়,
তো ডাল কেটে বানিয়ে আর কি কাগজ মুড়ে রেখে দিয়েছে, আর এগুলো সব বানিয়ে ছোটো ছোটো গাছ হয়েছে এখন। আর এই সব তৈরি করছে, এই যে জল দিচ্ছে, আর মানে সব এই গাছগুলো এখন মানে রেডি হচ্ছে আর কি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে এই পার্টটা না, তোমার দাদাভাই যেখানে দাঁড়িয়ে আছে এই পার্টটা তৈরি করছে, এই যে তোমাদেরকে দেখা যায় এই যে বসে বসে ওরা এই যে ডালগুলো বাঁধছে, ডালগুলো বেঁধে আর কি মানে গাছ হবে আর কি, সেরকম আর কি করছে বসে বসে। এরা দুজনে ওইগুলো বসে বসে বাঁধছে গাছ, ওই সেটাই আমরা জিজ্ঞাসা করছিলাম যে গাছগুলো বসে বসে বা এগুলো কী করছে, তো বলছে ওইগুলো ডালগুলো বেঁধে গাছ যাতে শিকড় বেরোয় সেই হিসাবে আর কি করছে, এটা পরে আবার খুলে দেবে। তো এই যে বানিয়ে রেখেছে এই যে, বা এগুলো বানাচ্ছে, ডাল কেটে আবার ডাল বসিয়ে বেঁধে ওরা কী সব দেয় দিয়ে বেঁধে আর এগুলোর গাছগুলো তৈরি করে। আর এই দেখো আরেকটা জায়গায় চলে আসলাম, আর এটা না হচ্ছে এটাকে বেল ঘন্টা বলে না, ঘন্টা জবা এটা হচ্ছে। আর সত্যি খুব সুন্দর লাগলো, আর এইটা তোমাদের অবশ্যই তোমরা এটা কমেন্ট করো এই জবা ফুল গাছটা কেমন লাগলো। আমিও ফার্স্ট দেখলাম ঘন্টা জবা, তো এই গাছটার নামটাই হচ্ছে ঘন্টা জবা, দেখো ঘন্টার মতন দেখতে। তো ঘন্টা জবা সত্যি মানে এত সুন্দর লাগলো কি বলবো, এখানেও সুন্দর সুন্দর মোটামুটি গাছ আছে। তো এইখান থেকেই দুটো গাছ পছন্দ করলাম, নিলাম আর কি। তো যে দুটো কারণে আসা সেই জন্যই আর কি নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর, এখানেও সব ছোট ছোট গাছ এখানেও হয়েছে, সব মানে রেডি করে রেখেছে আর কি। তো তোমাদের দাদাভাই সোজা চলে যাচ্ছে, একটা গাছ দেখেছে ভালো লেগেছে, জানা দেখো এখানে রবার গাছ যেগুলো হয়, তো সেই রবার গাছ তোমাদের দাদাভাই একটা গাছ নেবে বলে ঠিক করেছে। তো ওই জন্য রজনীগন্ধা না, রজনীগন্ধা কী গাছ এটা বেশ, গন্ধরাজ, হ্যাঁ গন্ধরাজ গাছ আর কি, এটা নিল তোমাদের দাদাভাই নেবে বলে, তো এটা নিলাম আর কি। তো গন্ধরাজ গাছ নিলাম, বেশ ভালো গাছটা, তো ওই জন্য এটা দেখলাম ফুল হয়ে আছে আর বেশ ভালো, ওই জন্য নিলাম। আর আমার একটা গাছ আমার পছন্দ হচ্ছে, সেটা আমি একটা নেব। তো এই গাছটা ভালো লেগেছিলো কিন্তু একটু অন্যরকম লাগছে বলে আর নিলাম না। এই গাছটা বেশ ভালো লেগেছে, মানে পাতাগুলো বেশ বড় বড়, তো ওই জন্য বেশ ভালো লাগছিলো, মানে ঘরের মধ্যে গাছগুলো এইগুলো রাখলে বেশ ভালো লাগে ওই জন্য। তো আমার একটা গাছ এই যে রবার গাছ 2 রকম আছে, 3 রকম আছে এখানে। তো আমার এই গাছগুলো ঠিক পছন্দ নয়, তো আমার এই মাঝখানের এই গাছটা এই এই গাছটা আমার বেশ এক কালারের ঠিক আছে, ব্ল্যাক কালারের, তো এইটা আমি নিচ্ছি। তো এইটা একটা নিলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এত সুন্দর মানে আমি নিজেই দেখে অবাক হয়ে গেলাম যে গাছগুলো এত সুন্দর, আর এখানে এত গাছ যে থাকে আছে এরকম। আর রবার গাছ খুব একটা পাওয়া যায় না, কিন্তু এখানে রবার গাছ দেখছি প্রচুর রবার গাছ, মানে অঢেল, যেন ফেলে রেখে দিয়েছে এরকম অবস্থা, খুব সুন্দর লাগছে। তো একটা পছন্দ করলাম, এই যে গাছের তোমার দাদাভাই নিল, গাছটা পছন্দ করলাম। ওই পাশেও অনেকগুলো গাছ রয়েছে, এই গাছটা ঠিক জানি না, গ্রিন পাতা যেটা ঠিক জানি না এটা কী গাছ। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে, প্রচুর গাছ লাইন দিয়ে সাজানো, দেখো লাইন দিয়ে সাজানো কি সুন্দর, অজস্র গাছ মানে প্রচুর, কি বলবো। আর এটা কি গাছ আমি ঠিক জানি না, ঝাড়ু গাছের মতন লাগছে এটাও আর একটা। আর এই যে লিলি গাছ। তো চলো তো একটুখানি ঘুরে দেখে নিই, বেশ ভালোই লাগছে। তো চলো সব চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখে নিই। তো এই দুটো গাছ নেওয়া হলো। সবার কেমন লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।